হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমার সুপ্রিয়া ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো এইদিকে দেখো, সকালবেলায় বাবুকে আর কি স্কুলের গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি। এখন ঘড়িতে বাজে 8টা, আর বাবুর গাড়ি আসার কথা হচ্ছে কিনা 7:40। আজকে অন্তত অনেকটা দেরি হয়ে গিয়েছে। আর এইদিকে দেখো, চারিদিকে পুরো কুয়াশাতে অন্ধকার। 8টা বেজে গিয়েছে, তবুও একবারে চারিদিকে কুয়াশাতে পুরো ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না। স্কুলের গাড়িটা এত পরিমাণে লেট করছিল, আমি তো মনে মনে ভাবলাম আমার হয়তো 5 মিনিট আসতে লেট হয়েছে বলে হয়তো গাড়িটা চলেই গিয়েছে, কিংবা মনে মনে ভাবছি আজকে হয়তো স্কুল নেই, আমি কি ভুল করে চলে আসলাম। তার মধ্যে একবার ডায়েরিটাও দেখে নিলাম যে বাবুর স্কুল আছে কিনা। তারপরে ডায়েরিটা দেখে ভাবলাম না, আজকে তো স্কুল আছে, তাহলে হয়তো গাড়ি আসছে না, দেরি করছে। তো যাই হোক, বাবুকে স্কুলের গাড়িতে শেষমেশ উঠিয়ে দিয়ে বাড়ি চলে এসেছি। আর এইদিকে দেখো, দরজা জানলাগুলো কিছুই খুলিনি, মানে বাড়ি এসে আর কি খুললাম, নাহলে না ঘরের ভিতরে এত পরিমাণে হাওয়া ঢুকছে চারিদিক থেকে, কি বলবো। আর এই যে বিছানা কাঁথা কিছুই তোলা হয়নি, পাশেই বিছানা কাঁথা, সমস্ত কিছুই এখন তুলে ঘরটারগুলোকে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে গুছিয়ে তারপরে নিচে যাব নিচের কাজগুলো করতে। তো চলো, তার আগে ঝটপট আগে বিছানাগুলো তুলে নিই। হচ্ছে মকর সংক্রান্তি, আর বাড়িতে আজকে প্রচুর প্রচুর কাজ, অনেক কিছু কাজ। তো সকালবেলা এখন ধরো রান্না বান্না সমস্ত কিছুই আছে, তারপরে ধরো বিকেল শুরু হতে হতে একটা পুজোর ব্যাপার আছে, তার সঙ্গে ধরো পিঠে পুলি মেলা কিছু আর কি, অনেক কিছু তৈরি হবে বাড়িতে আজকে আর কি। সারা বাড়ি ধরে আলপনা দেওয়া হবে। আমাদের তো এই অনুষ্ঠানগুলো সমস্ত কিছু আছে, আর কাদের কাদের আছে অবশ্যই জানি। আর আজকে অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর আর কি কালকে যখন ভোরবেলাতে ঠাকুরগুলো বিসর্জন দেওয়া হবে আর কি, ঘরটা বিসর্জন দেওয়া হবে। তো তারপরে ধরো আমরা ঘাটে থেকে স্নান করে আসি সবাই, আমি যাই না কিন্তু মা যায়, কারণ অনেক ঠান্ডাতে আমি তো যেতেই পারি না। আর বাড়িতে ফ্যামিলি সবাই মিলে আর কি, আমার হচ্ছে কিনা কাকিমারা কাকারা কি, বাড়িতে যত ফ্যামিলি আছে, যত ফ্যামিলি মেম্বার আছে, সবাই মিলে আমরা কালকে দিনে আর কি পিকনিক করি। আমাদের বাড়িতে না, মানে এই মকর সংক্রান্তিতে মানে ফ্যামিলির যত লোক আছে আর কি, সবাই এক জায়গায় হয়ে মানে কালকে দিনে আমরা পিকনিক করি। একটা বাড়িতে বেশ ভালো একটা মজার ব্যাপার হয়, সবাই মিলে ধরো সারা বছরের মানে কোনো একটা দিন অন্তত সবাই মিলে এক জায়গায় হই, ওই দিনটাতে প্রচণ্ড প্রচণ্ড মজা হয়। কিন্তু এবার আর সেই মজাটা করা হলো না, কারণ সবাইকে এক জায়গায় না পাওয়া গেলে তো আর সেই জিনিসটা হয় না। আমার এতদিন বিয়ে হয়েছে, আমি মানে আজ 10 বছর ধরে এই বাড়িতে আছি, এই দিনটা কোনো দিন ফাঁকা যায় না। আমি যতদিন এসেছি ততদিন ধরে মানে এই দিনটাতে পিকনিক হয়, কিন্তু এমনই কপাল এবার আর পিকনিকটা করা হলো না। তো যাই হোক, আজকে না প্রচণ্ড ঠান্ডা পড়ছে, মানে কি ঠান্ডা পড়ছে তোমাদেরকে কি বলবো। মানে চাদর গায়ে দিয়েছিলাম, কাজ করছিলাম, চাদরটা বারবার সরে যাচ্ছিলো, আর শীতটা না আরও পরিমাণে বেশি লাগছিল। তো যাই হোক, আমি চাদরটা ফেলে দিয়ে আর কি শীতের জ্বালাতে মানে সোয়েটার গায়ে দিয়ে নিলাম, মানে আমি আর সহ্য করতে পারছিলাম না ঠান্ডাটা। আর এইদিকে দেখো, বাইরের অবস্থাটা দেখো, পুরো কুয়াশাতে পুরো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। এখন কিন্তু ঘড়িতে অনেকটাই বেলা হয়ে গিয়েছে, প্রায় 9টার কাছাকাছি ঘড়িতে বাজে। তো যাই হোক, এইদিকে ঘরটারগুলো গুছিয়ে দিলাম। আর এইদিকে দেখো, বারান্দার সোফাটা, মানে বাবু যখন স্কুলে যায় না, মানে এতটা পরিমাণে তাড়াতাড়ি থাকে, মানে তাড়াহুড়ো থাকে, কোনো কিছু না বুঝে আর কি সমস্ত জামাকাপড় সোফার ওপর ফেলে আর কি বাবুকে রেডি করে মানে স্কুলের গাড়িতে তুলিয়ে না দেওয়া পর্যন্ত আমি মানে নিঃশ্বাস ফেলতে পারি না। তো যাই হোক, এই যে দেখো, বাবুকে স্কুলের গাড়িতে উঠিয়ে দিয়েছি তোমরা দেখলেই। তারপরে এসেই মানে আমি সকালের সমস্ত কাজগুলো আর কি করি। প্রতিদিন আমার সঙ্গে এটাই হয়, বাবু স্কুলে গেলে আগে মানে বাবুকে রেডি করি, তারপরে হচ্ছে কিনা ওকে স্কুলে না দেওয়া পর্যন্ত আমার শান্তি থাকে না। তারপর এই যে দেখো, এত ঠান্ডা পড়ছে কি বলবো, গাছগুলোতে না ঠিকমতো ফুলই হচ্ছে না। দুদিন বেশ রৌদ্র হয়েছিল, বেশ তখন বেশ ভালো ফুল হচ্ছিল। এই যে গোলাপ গাছটাতে অনেকগুলো ফুল এসেছে, গাঁদা ফুল গাছটাতেও প্রায় 2-3টে করে ফুল এসেছে তখন যখন রোদ ছিল, কিন্তু এই দিকে 3-4 দিন না রোদ ওঠেনি, একদম রোদ ওঠেনি। তো যার কারণে না গাছগুলোতে মোটেই ফুল হচ্ছে না। আর অতিরিক্ত শীতে যদি ধরো ঠান্ডায় গাছগুলোতে জল দিই, তাহলে গাছের মাটিগুলো শুকাবে না, মাটিগুলো আর কি ভ্যাতে হয়ে যাবে, তখন গাছগুলো মরে যাবে। ওই জন্য হালকা পাতলা আর কি একটু একটু মানে জল দিলাম, না দিলে নয়। তো যাক, তারপরে দেখো নিচে চলে এসেছি আর বাসন কোসন মাজতে। আর আজকে অনেক বাসন হয়েছে, অনেক বাসন মানে অনেক বাসন। কালকে ধরো হচ্ছে কিনা সেই দুপুর থেকে মানে বাসন মাজাই হয়নি, কারণ এত পরিমাণে ঠান্ডা পড়ছিল। আর আমাদের ট্যাঙ্কির জল এতটাই ঠান্ডা হয়ে যায়, মানে বরফের থেকেও মানে ওর থেকে মানে বরফে হাত দেওয়া অনেক ভালো, মানে এতটা ঠান্ডা হয়ে যায়, যার কারণে মানে ঠান্ডাতে ধরো বাসন টাসনগুলো কিছুই মাজা হয়নি, সমস্ত বাসন এক জায়গায় করে ধরো এখন মাজছি সকালবেলাতে। আজকে আর কি বলতো, বাসন ধোয়ার সময় না ওই যে নলকাটা চালিয়ে আর জল নিলাম না, কারণ নলকাটা চালালে না এই শীতের মধ্যে এক তো ঠান্ডা জল, তারপর মানে পুরো গা হাত পা সমস্ত কিছু ধরো ভিজে যাবে। তো এই কারণে না এইখানে পাইপ চালিয়ে আর কি বাসনগুলো ধুয়ে নিলাম। তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে আর কি, একটু চা খাবো। সকালবেলা উঠে মানে সবারই চা খাওয়া হয়ে গিয়েছে, মা বাবা আর কি, আর আমি বাকি থাকি শুধু আমি একমাত্র। তো যাই হোক, আমিও এখন খেয়ে নিলাম। আর হচ্ছে কিনা বাবুর স্কুলে যাওয়ার সময় হচ্ছে কিনা পরোটা করেছিলাম, আর হচ্ছে কিনা রুটি করেছিলাম ওকে টিফিনে দেওয়ার জন্য, সিমাই পরোটা এইসবই করেছিলাম। তো যাই হোক, আমি পরোটা আর চা হচ্ছে কিনা এখন খাবো। তো সকালবেলায় এটাই হলো আমার খাবার।
তারপরে দেখো চাটা খাওয়ার পর আবার চলে আসলাম উপরে আর কি কিছু জামা কাপড় কাচার আছে। কিছু জামা কাপড় বলতে শুধু বাবুরই আজকে, আর আমার কিছু জামা কাপড় কাচার নেই। বাবুর ধরো স্কুলের ড্রেসপত্র এইগুলো আর কি হচ্ছে কিনা কাচবো, কারণ পরপর 3-4 দিন না একদম রোদই ওঠেনি, একদম রোদ বলতে একদম ওঠেনি। তো অনেকগুলো জামা কাপড় হয়ে গিয়েছে আর ফেলে রেখে রেখে ধরো প্রচুর হয়ে যাচ্ছে। আর তার সঙ্গে ধরো স্কুলের ড্রেসও আছে, আর ভয়ে না স্কুলের ড্রেসগুলো ধরো কাচতে পারছি না, কারণ একটা ড্রেস কাচলেই 2-3 দিন লেগে যাচ্ছে হচ্ছে কিনা শুকোতে। তো যাক আজকে একটা পরিয়ে দিয়েছি আর এইদিকে দুটো হচ্ছে কিনা ড্রেস আজকে কেচে দিচ্ছি। এই জামা কাপড়গুলো কী বলো তো এখন অনেকটা টাইম ভিজিয়ে রেখে দেবো, তারপরে যাব একটু ছাদে। আর গাছগুলোতে অনেক কটা দিন হচ্ছে কিনা জল দেওয়া হয়নি। আর তোমাদেরকে বললাম যে হচ্ছে কিনা রোদ হচ্ছে না 2-3 দিন থেকে, আর 2-3 দিন থেকে যেহেতু রোদ হচ্ছে না ওই জন্য গাছগুলোতে জল দিলে না মাটিগুলো ধরো ভিজে ভিজে স্যাঁতসেঁতে থাকে আর গাছগুলোর অবস্থা ধরো তখন খারাপ হয়ে যায়। তো যাই হোক আজকে দেখলাম যে একটু রোদ উঠেছে, দেখলাম কি দেখো একটু বলতে অনেক মানে এইদিকে 2-3 দিন তো একদম ওঠেনি, তার থেকে একটু ভালোই উঠেছে। তো যাই হোক ভাবলাম আজকে তাহলে একটু গাছে জল দিয়ে দিই আর ওইদিকে জামা কাপড়গুলো ভেজানোও থাক। আর এই যে জামা কাপড়গুলো কেচেছিলাম আর কি, কেচেছিলাম বলতে এগুলো কালকেকার, তো এগুলো এখন একটু রোদে দিয়ে দিলাম। আর গাছগুলোতেও মানে অল্প অল্পই জল দিচ্ছি, খুব একটা বেশি দিচ্ছি না, কারণ মাটিগুলো ধরো শুকাবে না, ওই জন্য একটু অল্পই জল দিচ্ছি। তারপরে দেখো জামা কাপড়গুলো কেচে নিয়েছি আর তারপরে আমি স্নানও করে নিয়েছিলাম। আর এদিকে দেখো ঠাকুরকে একটু জল বাতাসা দিয়ে আর কি পুজোটাও করে নিয়েছি। তারপরে দেখো চলে এসেছি আর কি রান্নাঘরে রান্না করব বলে। আর এখানে কি কি রান্না হবে তোমরা একটু দেখে নাও। তো এখানে দেখো মটরের ফল দিয়ে আর কি বাঁধাকপিটা রান্না করব। আর এখানে হচ্ছে না আলু, বেগুন, সিম, তো এইগুলো রান্না হবে। তো এই চচ্চড়ির তরকারি এই রান্নাগুলো আর কি মা করবে, মা বললো মাকে দিয়ে আসতে। আর এখানে দেখো উনুনে আর কি ভাতটা বসিয়েও দিয়েছে মা, আজকে আমাদের হচ্ছে কিনা উনুনেই রান্না হবে। আর ওইদিকে মাছ নিয়েছে হচ্ছে কিনা বাটা মাছ নেওয়া হচ্ছে, তো বাটা মাছটা মা বললো তুমি হচ্ছে কিনা গ্যাসে রান্না করে ফেলো, আর ভাতটা আর হচ্ছে কিনা এই তরকারিগুলো আমি হচ্ছে কিনা আঁকাতে করে নিচ্ছি। কারণ আমি স্নান করলাম, জামা কাপড় টাপড় কাচতে কাচতে না অনেকটা পরিমাণে বেলা হয়ে গিয়েছে। তো এই কারণে হচ্ছে কিনা মা আঁকাতেই ভাত বসিয়ে দিয়েছে। আর এই যে সবজি তরকারিগুলো আমি এসে হচ্ছে কিনা কেটে দিলাম। তো মা বললো যে আমি সবজি তরকারিগুলো রান্না করে নিচ্ছি, আর হচ্ছে কিনা মাছের তরকারিটা তুমি হচ্ছে কিনা গ্যাসেই করে নাও, তাহলে হয়ে যাবে রান্নাটা তাড়াতাড়ি আর কি। কারণ বিকেলের দিকে ধরো পুজো আছে, তোমাদেরকে বললাম অনেক কাজ আজকে, ধরো প্রচুর কাজ আমাদের। তো ধরো পোষ বাঁধা, তারপরে হচ্ছে কিনা সারা বাড়িতে আলপনা দেওয়া, এই সমস্ত কিছুই মানে অনেক নিয়ম আছে আর কি, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে। আর এইদিকে একটা মজার ব্যাপার কি বলো তো, এই যে হচ্ছে কিনা বাটা মাছটা রান্না করছি একটু পেঁয়াজ রসুন দিয়ে আর কি হালকা পাতলা করে ঝোল করব। আমি যখন না প্রথম এই বাড়িতে আসি আর কি, বিয়ের আগেকার কথা বলছি, আমি না পেঁয়াজ রসুন আর কি একদম খেতাম না, মানে একদম মানে হচ্ছে কিনা শুধু তরকারি বলতে মাংসের তরকারিতে পেঁয়াজ রসুনটা খেতাম, তাছাড়া অন্য কোনো কিছুতে তরকারিতে বা কোনো কিছুতে আর কি পেঁয়াজ রসুনটা খেতাম না, খুব কম। এমনকি হচ্ছে কিনা বিয়ের পর আর কি প্রথম আমি হচ্ছে কিনা পেঁয়াজ রসুনের জন্য মাছের তরকারিও খেতে পারতাম না। কিন্তু আস্তে আস্তে তারপর আমার এমন একটা অভ্যেস হয়ে গিয়েছে, পেঁয়াজ রসুন না দিলে না আমার মাছের তরকারিটাই যেন এখন ভালো লাগে না। তো যাই হোক রান্নাবান্না করার পর আর কি গ্যাস ট্যাসগুলো একটু ভালো করে মুছে দিচ্ছি, কারণ হচ্ছে কিনা তোমাদেরকে বললাম যে পিঠে পুলি হবে, সমস্ত কিছুই হবে। তো ওই জন্য আর কি গ্যাস ট্যাসগুলো আর কি ধুয়ে মুছে একবারে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। তো চলো এখানে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে এইদিকে দেখো আমি হচ্ছে কিনা বিকেলবেলাতে আর কি, বিকেল না এখন দুপুর টাইমে হচ্ছে কিনা 2-2:30 বাজে, আর আমি হচ্ছে কিনা কাকিমাদের বাড়ির দিকে আসলাম। আমাদের বাড়ির দিকে ওইদিকে আলপনা দেওয়া হয়ে গিয়েছে, তারপরে আমি কাকিমাদের বাড়ির দিকে আসলাম। আর হচ্ছে না কাকিমাদের বাড়িতে কত আলপনা দেওয়া হয়েছে তোমাদের সঙ্গে আর কি সেটাই শেয়ার করছি, বললাম শেয়ার করব। তো দেখো একদম মানে পথ থেকে আমি আমাদের বাড়ির রাস্তা থেকে আর কি শুরু করেছি। তো দেখো পুরো বাড়িটাই আমাদের বাড়িতে আজকে পুরো আলপনাতে ভর্তি। আর ওইটাই তো 3:30 থেকে উঠে খেলাম দিলাম। কি করছো তুমি? তোমার তো দেখাও না। কত আলপনা, কত আমাদের বাড়িতে কত আলপনা দাঁড়া।
তোর পা লক্ষ্মীটা ভালো করে দে। আর এখানে কি হয়েছে বলো তো, কাকিমা বারবার বলছে সব জায়গায় একটা করে মা লক্ষ্মীর পা দিবি, আর ও হচ্ছে কিনা বলছে যে মা লক্ষ্মী বলতে গিয়ে বারবার বলছে পা লক্ষ্মীর মা দেবো। তো ওইটা নিয়ে আর কি একটু হাসাহাসি করছিলাম, ওকে মজা করছিলাম। ও বারবার একই কথা বলছে, মা লক্ষ্মী বলতে গিয়েও আর কি পা লক্ষ্মী বলছে। আর আজকে আলপনা দেওয়ার নিয়ম হলো আর কি, যেখান থেকে আলপনা দেওয়া শুরু হবে মানে কোনো জায়গায় মানে বন্ধ হবে না, একটা দাগ হলেও দেয়া থাকবে আর কি। এই যে দেখো অনেকটা টাইম ঘুমিয়েছিলাম, আর এইদিকে দেখো বাবু ঘুমিয়েছিল, তো বাবুকে এখন উঠিয়ে দিলাম, আর বাবু সঙ্গে সঙ্গে একবারে টিভি দেখতে শুরু করে দিয়েছে আর কি। এই যে ঘুম থেকে উঠে একবারে টিভি চালিয়ে দিয়েছে। তো বাবুকে বললাম এখানে বসে থাক, আর প্রচণ্ড ঠান্ডা পড়ছে বাইরে, মানে কি বলবো এত ঠান্ডা পড়ছে। আর এই দেখো দেখো বাইরের অবস্থাটা দেখো, একদম পুরো অন্ধকার চারদিকটা। তো এখন যাবো ছাদে জামা কাপড়গুলো তুলতে, তো চলো। তো এই যে দেখো ছাদে কত জামা কাপড়, মানে প্রচুর জামা কাপড়, 3-4 দিন ধরে শুধুই কেচেই গেছি আর কিচ্ছু মানে শুকায়নি। আর এত ঠান্ডা পড়ছে, মানে রোদ তো আজকে তো একদম রোদ উঠেনি, প্রচণ্ড ঠান্ডা পড়ছে। আর আজকেও জামা কাপড়গুলো কিচ্ছু শুকায়নি। তো চলো জামা কাপড়গুলো আর কি তুলে নিই। আর ওই যে দেখো আমাদের গাছে না কত ফুল ফুটেছে, একবার কত সুন্দর, তোমাদেরকে একবার দেখা। এই দেখো এই গোলাপ গাছটা না অনেকবার ফুল ফুটেছিল, তারপরে এই দিক মানে এখন আর ফুলই হয় না, একদম ফুল হয় না। মনে হয় যেন এই ডালগুলো সব কেটে দিতে হবে, তাহলে হয়তো ফুল হলে হবে। আর এইদিকে এই গাছগুলো দেখো এবারে কি সুন্দর ফুল ফুটেছে, এই দেখো কি সুন্দর দেখো। আর এই যে দেখো গাঁদা ফুল গাছগুলো অনেক কুড়ি এসেছে, আর এই যে ফুল ফুটেছে সবে। আর এই ফুল গাছগুলোতে দেখো ফুল ফুটবে। আর এই যে একটা দেখো কি সুন্দর লাল গাঁদা ধরেছে। আর নিচের ঘরে আর ঘরের ভিতর যে গাছগুলো লাগিয়েছি সেগুলোতে সব ফুল চলে এসেছে। আর এই দেখো এই ফুলগুলো দেখো কি দারুণ লাগছে দেখতে, আর কত সুন্দর ফুল ফুটেছে, কত ফুল হয়েছে। আর এই যে এই লেবু গাছটা দেখছো, মানে তো শুধু লেবুই ধরেছে আর কি। এই লেবু গাছগুলো মানে একটাও খাওয়ার উপযোগ্য নাই, এত টক কি বলবো লেবুগুলো, মানে প্রচণ্ড পরিমাণে টক, প্রচণ্ড, তেঁতুলের থেকেও বেশি টক লেবুগুলো। কি ঠান্ডা পড়ছে, চলো কি বাজে। তো এই যে দেখো জামা কাপড়গুলো তুলে একদম এইখানে গাদা দিয়ে দিলাম। তারপরে দেখো জামা কাপড়গুলো তোলার পর আর কি নিচে চলে এসেছি। আর এইদিকে দেখো আমাদের পুলি আর কি বানানো হয়েও গিয়েছে। তো যা কেমন হয়েছে সেটাই টেস্ট করার জন্য আমি একটু নিয়ে চলে এসেছি এখানে। আমি আর বাবু আর কি দুজনে মিলে একটু খাবো। আর এখানে দেখো তোমাদেরকে বললাম ঘরের গাছগুলোতে কত ফুল ফুটেছে আর কি। উপরের গাছগুলোতে যা ফুল ফুটেছে তার থেকে বেশি হচ্ছে কি না ঘরের গাছগুলোতে বেশি ফুল ফুটেছে। কেন বলো তো, মানে উপরে গাছ মানে এই টবগুলো না উপরে ছিল, ঘরের ভিতর গাছ ফুল ফুটছিল না বলে আর কি, গাছে কি ভুলভাল বকছি, গাছে ফুল ফুটছিল না বলে আমি হচ্ছে না যে ফুল গাছগুলোতে আর কি বেশি ফুল ফুটেছে সেইগুলো ঘরে নিয়ে চলে এসেছি, আর ঘরের গাছগুলো না উপরে দিয়ে এসেছি। আর এই যে গাছটা দেখছো আর কি খেজুরের মতো পাতাগুলো, যাকে লম্বাতে 3 দিন বাড়তেই থাকছে, জানি না একে মনে হয় বাইরে বার করে দিতে হবে। তো তারপরে দেখো এই যে সন্ধ্যাবেলায় আর কি বাবুকে পড়তে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো বাবুদের এই যে হচ্ছে কিনা এটাকে কি বলে, পমপম বলে। তো যাই ব্লু কালারের পমপম নিয়ে যেতে বলেছে। আর আমি যেদিন কিনে দিয়েছি তার পরের দিনই আর কি বাবু এটাকে ছিঁড়ে একবারে পুরো শেষ করে বাড়ি নিয়ে চলে এসেছে। আর বাবুদের স্কুলে ধরো এখন স্পোর্টস হচ্ছে, এখন কিন্তু প্র্যাকটিস করাচ্ছে, স্পোর্টস বলতে কাল থেকে শুরু হবে স্পোর্টস আর কি। তো যাই হোক স্পোর্টসের দিনগুলোতে এই জিনিসগুলো লাগবে। তো তার জন্য ও আর কি কান্নাকাটি করছে খুব, যে হচ্ছে কিনা আমাকে ঠিক করে দাও, আঠা দিয়ে অন্তত ঠিক করে লাগিয়ে দাও, কিন্তু আমি তো ঠিক করতেই পারছিলাম না। তো যাই হোক
কোনো রকমে আর কি এই পমপমের এই চিকচিকেগুলোকে আর কি লাঠির ভিতরে ঢুকিয়ে দিলাম, তারপরে আঠা দিয়ে আটকিয়ে দিলাম। যাক, এতে ও প্রচণ্ড খুশি। আর খুশি হয়ে কি করছে দেখো, মানে আমাকে দেখাচ্ছে যে ওদের স্কুলে পমপমগুলো নিয়ে আর কি করিয়েছে। It will be easy for the boy. It will be. I'm gonna করবো left right left right আর সব থেকে লাস্টে ব্লু হাউস। বুঝলাম ব্লু হাউস কাটার পছন্দ না, গ্রিন রেড হাউস সব থেকে ফার্স্ট আছে। তার আগে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কারোর ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে।